বন্ধুরা, আলুর খোসা কিন্তু ফেলনা নয়। এই আলুর খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি, প্রোটিন, ফাইবার সমস্ত কিছুই থাকে। তাতে কিন্তু আমাদের চুলের গোড়াটাকে শক্ত করে, মজবুত করে, চুল ঝরাটা বন্ধ করে, এমনকি সাদা পাকা চুল কালো করতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব হেয়ার কেয়ার। তার চুলটা কিন্তু এই আলুর খোসা দিয়েও যে কালি করা যায় সেই ভিডিওটাই শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আলুর খোসা। এই আলুর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই, সেই আলুর খোসাগুলোই আমি কিন্তু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে চলো কি করে এই আলুর খোসা দিয়ে চুলটা কালার করা যায় সেটাই শেয়ার করব। তারপর এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির ভিতরে কিন্তু খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি মেপে দিইনি, আন্দাজ মতনই দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি আলুর খোসাগুলো দিয়ে দিচ্ছি। তা আলুর খোসাগুলো তো দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। তবে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার এরপরে বসিয়ে দিলাম ওই যে আলুর খোসা শুদ্ধ বাটিটা জল দেওয়া রয়েছে। এটাকে আমি এখন খানিকক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আলুর খোসাটা দেখো ফুটে গেছে। আর গ্যাসটা একটু সিমে দিয়েই বানাতে হবে, মানে এই যে আলুর খোসাটা ফুটাতে হবে। তা দেখো গ্যাসটা একেবারে আমি সিমে দিয়ে দিচ্ছি এখন। আর এই যে ফুটে গেছে, আর আলুর খোসাটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চা পাতা, ওই 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কফি পাউডার। এবার এই 3টে উপকরণ আর খানিকক্ষণ কিন্তু আমি ভালো করে গ্যাসটা সিমে দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হবে। ঠান্ডা হলে আমি আবার ফিরে আসছি। এটা কিন্তু 6 থেকে 7 মিনিট আমি কিন্তু সিমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা একটু জোর দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে অল্প অল্প গরম রয়েছে, সে সময় আমি একটা দেখো ডাল ঘুটনা নিয়েছি, মানে ডাল ঘুটা কাটা নিয়েছি। এটাকে ভালো করে আমি একটু আলুর খোসাগুলো ম্যাশ করে দেব, দিয়ে ভালো করে একটু কাটা দিয়ে নাড়িয়ে নেব, যাতে এই যে আলুর ভিতরে যে নির্যাসটা আছে ভালো করে কিন্তু তাহলে বার হয়ে যাবে। বন্ধুরা, একটা বাটি আর ছেঁকনি নিয়েছি, আর এটাকে আমি এবার বাটির ভিতরে ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বানিয়ে নেবে। আর চুলের গোড়া থেকে ডগা পর্যন্তই কিন্তু এটা দেওয়া যাবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আলুর খোসাটায় অনেক পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি, প্রোটিন, ফাইবার থাকে। তার জন্যে কিন্তু এটা চুলের গোড়া শক্ত করে, সাদা পাকা চুল কালো করতে সাহায্য করে, চুলটা কিন্তু লম্বাও করে আমাদের। তা বন্ধুরা, একটা রেমেডি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি হয়, এতে কিন্তু আমাদের চুলটাও ভালো হবে, আর চুলের গোড়াটা শক্ত হবে, মজবুত হবে, এমনকি সাদা পাকা চুল কিন্তু কালো করতেও সাহায্য করবে। তা এই রেমেডিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু চুলে লাগিয়ে নেব। আর এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। বন্ধুরা, এবার এই যে আমি মাথায় লাগিয়ে নেব এটাকে। আর একদম কিন্তু চুলের গোড়ায় গোড়ায় লাগাবো, এমনকি চুলের ডগাতেও লাগাবো আমি। তা দেখো এরকম করে সিথি কেটে কেটে কিন্তু চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে একটু মাসাজ করে নিতে হবে। আর আমি দেখো এখানে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা চুবিয়ে নিচ্ছি ওর ভিতরে, দিয়ে এই যে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু এই যে সামনে সিথির গোড়ায় কিন্তু আগে চুল পেকে যায়, তার জন্য দেখো আমি কিন্তু আগে প্রথমে সামনে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দেব।
তারপরে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবো। আমি আজকে আর শ্যাম্পু লাগাবো না, এমনি ধুয়ে রেখে দেবো, কালকে আবার শ্যাম্পু লাগাবো। তোমরা মনে করলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো, আর এমনিও রেখে দিতে পারো ধুয়ে। বন্ধুরা, সারা মাথায় আমার লাগানো হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু মাসাজ করে নেবো এই চুলের গোড়াগুলো, তাতে কিন্তু ভালো হবে। মাসাজ করে নিয়ে তারপরে 1 থেকে 2 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা করছি আমি। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাথাটা ধুয়ে নেব। আজকে কিন্তু মাথায় শ্যাম্পু লাগাবো না, কালকে লাগাবো। আজকে শুধু নর্মাল ধুয়ে ফেলবো। তা ধুয়ে নিই, তারপরে কিন্তু আবার তোমাদের সামনে এসে কথা বলছি। আর এই যে 1 ঘন্টায় কিন্তু অনেক কাজ করে ফেলেছি আমি। তা দেখো ঘেমে গেছি। এবার স্নানটা করে নিই, স্নান করে নিয়ে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আজকে দেখো আমি কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ঘষিনি, এমনি কিন্তু ধুয়ে রেখেছি, কালকে শ্যাম্পু দিয়ে ঘষে ফেলবো। আর এমনি ধুয়ে ফেললেও কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা ভালো ফল পাবে। আর যাদের মাথার চুল পেকে গেছে তারাও ইউজ করতে পারো, আর যাদের পাকেনি তারাও কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তবে বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।